এখানে F একটি ফ্লোরিন মৌল, 19 হচ্ছে ফ্লোরিন মৌলের পারমাণবিক ভর, 9 হচ্ছে ফ্লোরিন মৌলের পারমাণবিক সংখ্যা। তো আমরা এখান থেকে ফ্লোরিন মৌলের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারি। তো মনে রাখতে হবে একটি মৌলের যতগুলো প্রোটন সংখ্যা ততগুলো পারমাণবিক সংখ্যা সমান হয়। তার মানে এখানে পারমাণবিক সংখ্যা যদি 9 হয় তাহলে প্রোটন সংখ্যা হবে 9। এবং আমরা জানি একটা পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ একটি পরমাণুর মধ্যে যতগুলো পজিটিভ চার্জ থাকে ততগুলো নেগেটিভ চার্জ থাকে। তাহলে ফ্লোরিন মৌলের ইলেকট্রন সংখ্যা হবে 9টি এবং নিউট্রন সংখ্যা হয় ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যা মাইনাস করি তাহলে 19 - 9 সমান হচ্ছে 10।